আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি কোরআন দান করেছেন। রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ও রাসূল, আমি আপনাকে এমন একটি কিতাব দান করেছি যেই কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় ভুল নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নাই। পৃথিবীতে এই কিতাব ছাড়া অনেক কিতাব রয়েছেন। এই কিতাব মুসলমানদের জন্য সংবিধান। জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিতাবের থেকে যদি আমরা মান্য করে চলি, পৃথিবীতে আমরা শান্তিতে থাকবো না অশান্তিতে থাকবো। আর এই কোরআনকে বাদ দিয়ে যদি নিজেদের মন গড়া, বাপ দাদাদের মন গড়া, অন্যদের মন গড়া আইন দিয়ে যদি আমার নিজেকে আমি পরিচালিত করি, সমাজকে পরিচালিত করি, পরিবারকে পরিচালিত করি, রাষ্ট্রকে পরিচালিত করি, শুধু ব্যক্তি নয়, সমাজ নয়, পরিবার নয়, গোটা রাষ্ট্রটাই বিশৃঙ্খলা হবে, ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন অনুসরণ করার জন্য, ঠিক কিনা? কোরআন থেকে আলোচনা শুনে যাব, মনের মধ্যে প্রত্যেকটা কথাকে গেঁথে নিয়ে যাব, বাস্তব জীবনে আমল করব, ঠিক কিনা? কোরআন শুনেছে রাসূলের কাছে, কাফেররা কোরআন শুনেছে রাসূলের মন ভরা প্রাণ ভরা কণ্ঠে। মক্কার কুরাইশরা কোরআন শুনেছে, কোরআনের মাহফিল শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে। তিনটা ভাগে বিভক্ত হয়েছে। তাফসিরে আমরা পড়েছি সামিউল কুরআনি সালাসা, তিন প্রকারের ব্যক্তি কোরআন শ্রবণকারী। তিন প্রকারের, নাম্বার 1 মুমিন, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার মুশরিক বা কাফের। আল্লাহ রাসূলের প্রাণ ভরা জবানে যখন কোরআন শুনেছে, মানুষরা তিনটা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগ? একটা হলো মুমিন, যারা কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে, ঠিক কিনা? 2 নাম্বার মুনাফিক, যারা কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, রাসূলুল্লাহর কাছে যখন আসছে বলছে, হে রাসূল, আমি আপনার সাথে আছি। যখন রাসূল থেকে দূরে চলে গেছে, তখন বলছে কি, আমরা কাফেরদের কাছে যে বলছে আমরা তোমাদের সাথেও আছি। 3 নাম্বার মুশরিক, যারা কোরআন শুনে নাই, কোরআনকে মানে নাই, কোরআনকে মানতে বাধাগ্রস্ত করেছে, কোরআনের মসজিদ যেখানে হয়েছে সেখানে বাধা দিয়েছে। এই 3 প্রকারের মুসলমান আমাদের দেশে এখন আর আছে? 3 প্রকারের নাই? মুমিন আছে না? যারা কোরআন শুনে, কোরআনের আমল করে, কোরআন শুনলে তাদের অন্তরটা ভালো লাগে। এই কোরআন এমন এক কিতাব, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল হয়েছে। রাসূলকে কি আল্লাহ তাআলা কম ভালোবাসতেন আমাদের থেকে? কথা বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে কি কম ভালোবাসতেন? এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, হে রাসূল, আপনি যদি এই কোরআনের মধ্যে কোনো কিছু ভুল বলতে চেষ্টা করতেন, কোনো কিছু বানায়া বলার চেষ্টা করতেন, কোনো কিছু সংযোজন করার চেষ্টা করতেন, বিয়োজন করার চেষ্টা করতেন, মানে বাদ দেওয়ার চেষ্টা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাতকে চেপে ধরতাম। কে বলছেন? কাকে? কথা বোঝেন নাই? কাকে বলছে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন। 1 নাম্বার, আমি আপনার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, শুধু ডান হাত কেটে ধরতাম না, আমি আপনার কণ্ঠনালীর মধ্যে কণ্ঠনালীকে কেটে দিতাম, হৃৎপিণ্ডের শিরাকে কেটে ফেলতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা মিনকুম মিন আহাদিন আনহু
আনহু হাজিজিন। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই আমি যে তোমার হাতকে চেপে ধরতাম, কণ্ঠনালীকে কেটে ফেলতাম, এটা কেউ ফিরাতে পারতো? তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের মধ্যে যদি কোনো কিছু সংযোজন বিয়োজন বানিয়ে আমার নামে চালিয়ে দিতে চাও, তাহলে তোমার হাতকে আমি চেপে ধরবো, কণ্ঠনালীকে কেটে ফেলবো। দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমাকে এটা থেকে তোমাকে রক্ষা করতে পারবে। কথা বোঝা যায়? তাহলে আমাদের জীবনে এই কোরআন একটি সংবিধান। আল কোরআন ও দাস্তুরুনা, কোরআন আমাদের জন্য কি সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। এই কোরআনের বাণী, কোরআনের আলোচনা শোনার পরে আমার অন্তরের মধ্যে যদি কষ্ট লাগে, মনে করতে হবে আমার অন্তরের মধ্যে, আমার আমলের মধ্যে ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। আপনাদের ভাষায় কি বলে? ঝামেলা। ঝামেলা আছে। আর যদি কোরআনের তাফসীর শোনার পরে আপনার মনের মধ্যে ভালো লাগে, বুঝে নিতে হবে আপনার মনের মধ্যে ঈমান জারি আছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শোনার পরে যদি খারাপ লাগে, মনের মধ্যে কষ্ট লাগে, এই কোরআন আমার লেখা না, এই কোরআন আল্লাহ তাআলার পাঠানো কিতাব, আমাদের কারো লেখা। এই কোরআন 1400 বছর 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুদীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। তো এই কোরআনে হালাল আছে, হারাম আছে। এই কোরআনের মধ্যে সমাজ নীতি আছে, পরিবার নীতি আছে, ব্যক্তি নীতি আছে, সুদ ঘুষের কথা আছে, জেনার কথা আছে, মদের কথা আছে, ইয়াবার কথা আছে, অন্যায় করা যাবে না এটার কথা আছে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করা যাবে না এটার কথা আছে, হাতের সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ টাকা, একজনের টাকা আরেকজনের পকেটে নিয়ে বড় লোক হওয়া যাবে না। এই কথা বললে কারো কাছে খারাপ লাগতেই তো পারে। যার কাছে খারাপ লাগবে সে কি করবে? কি করবে? অন্যায় কাজগুলো ছেড়ে দিবে। যার কাছে ভালো লাগবে সে কোরআনকে আরো বেশি আঁকড়িয়ে ধরবে। ঠিক কিনা? আমরা কি কোরআনকে আঁকড়িয়ে ধরবো না কোরআন থেকে দূরে সরে যাব? কোরআনকে আঁকড়িয়ে ধরবো। আমার ভাইয়েরা, বলতেছিলাম, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে কোরআন অনুযায়ী আমল করে সে প্রতিদান পাবে। কখন? মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। ঠিক কিনা? ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে সে ইনসাফ প্রতিষ্ঠা করে। আমাদের সমাজে ইনসাফ আছে? আপনাদের সমাজে আছে? আমি আমার এলাকার কথা বলছি, আপনাদের সমাজে তো আছে। ইনসাফ বুঝেন? ন্যায় পরায়ণতা, যেটাকে বলে যার অন্যায় তাকে শাস্তি দেওয়া, যার অন্যায় না তাকে মুক্তি দেওয়া। বুঝা গেছে এবার কথা? ন্যায় অন্যায় পার্থক্য, এটা আমাদের সমাজে আছে? আছে? মাশাআল্লাহ, আপনাদের সমাজে আছে। তাহলে যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে কি করে? ইনসাফ করে। ওয়ামান দাআ ইলাইহি, যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করে যে কোরআনের দিকে আসো, কোরআন তোমাকে ভালোর দিকে ডাকছে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করে সে সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথে তোমাদেরকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলুদ, হে রাসূল আপনার পূর্বে কোন ব্যক্তিকে আমি চিরস্থায়ী জীবন দেইনি। এদিকে তাকান, আপনার পূর্বে আমি কোন ব্যক্তিকে চিরস্থায়ী জীবন দেইনি, তার মানে কি তাকে মৃত্যুবরণ করতে হবে।
দুই নাম্বার বলছে আফা ইমিত্তা, হে রাসূল আপনি যদি মৃত্যুবরণ করেন, ফাহুমুল খালিদুন, তাহলে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যাকে আমি চিরস্থায়ী জীবন দান করব। তাহলে চিরস্থায়ী থাকা যাবে? অন্যত্র আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, কেবলমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একমাত্র যিনি, যার সত্তা এবং যার চেহারা, যার আধিপত্য জারি থাকবেন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। দুনিয়ার সবকিছু মৃত্যুবরণ করবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র জীবিত থাকবেন যার সত্তা, যার আধিপত্য, যার ক্ষমতা থাকবে, তিনি হলেন কে? আল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর যে যন্ত্রণা এটা ভোগ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের প্রত্যেককেই আমার নিকট ফিরে আসতে হবে। কে বলছেন? প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তোমরা পলায়ন যতই করো না কেন, মৃত্যু তোমাকে আঁকড়ে ধরবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যুর ভয়ে তুমি যেখানেই পলাও না কেন, সেখানেই মৃত্যু তোমাকে সবল দিয়ে নিয়ে আসবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে বরণ করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে অদৃশ্য এবং দৃশ্য আমরা যেগুলো দেখতেছি, দুনিয়া আসতেছি, দুনিয়া থেকে চলে যাইতেছি, এটা সব দৃশ্য। আরেকটা জগতের কথা আমি বলেছিলাম, সেটা হলো অদৃশ্য। মৃত্যুর পরের দৃশ্যটা কি অদৃশ্য না? কিয়ামতটা কি অদৃশ্য না? এটা কি আমরা জানি? দেখছি কেউ? আবার আমার জন্মের পূর্বের যেটা, যদিও আমরা রুহের জগতে ছিলাম, ওটা কিন্তু আমাদের মনে নাই। আছে? আছে? কারো মনে আছে? রুহের জগতে আমি কোথায় ছিলাম, কার সাথে কথা বলেছিলাম, কোথায় আমরা বসা ছিলাম, না দাঁড়ানো ছিলাম, না ইবাদতরত ছিলাম, কিছুই আমরা জানি না, আমাদের মনে নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ সম্পর্কে জানেন, তাদের কাছেই তোমাদেরকে পাঠানো হবে। শুধু তাই নয়, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা পৃথিবীতে যে কর্ম করেছো সব তোমাদেরকে সেদিন দেখানো হবে। পৃথিবীতে আমরা যা করেছি, কি বলেন? যারা ভালো কাজ করেছি তাদের কাছে একটু ভালো লাগতেছে, হ্যাঁ আমাদের ভালো কাজগুলো আল্লাহ তাআলা দেখাবেন। আর যারা সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, মানুষদেরকে ঘর ছাড়া করেছি, মানুষদের সাথে অন্যায় আচরণ করেছি, জমি দখল করেছি, কলমের খোঁচা দিয়ে আরেকজনের জমি নিয়েছি, মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে হয়রানি করেছি, তাদের কাছে কি ভালো লাগার কথা? আপনাদের পা হাতে ধরে বলি আমি, এগুলো থেকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচতে চাও, এই মৃত্যু বরণ করা যাবে না। যতই বাঁচতে পাও, সেই মৃত্যু তোমাদের জন্য সুনিশ্চিত। সাকরাতুল মাউত বিল হক,
এই মৃত্যু সত্যই তোমার কাছে আসবে, তুমি যতই পলায়ন করো। মৃত্যু থেকে কোনোভাবেই তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মানুষ আমরা মনে করি এই তো কেবল আমার বয়স 30 হয়েছে, কেবল আমি যৌবনে পাড়া দিছি, এখনই তো সময় অন্যায় করার, অত্যাচার করার, অবিচার করার। মৃত্যু বরং তো অনেক দূরে। আমরা যখন আলোচনা করি অনেকেই বলে হুজুর মৃত্যু এত টাইনে নিয়ে আসেন না, আমরা আরো কিছুদিন বাঁচতে চাই। আপনাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে এটা আছে না? হুজুর মৃত্যুর কথা বলেন না, আরো কিছুদিন বাঁচতে চাই। এই আশা করতে করতেই আপনার ঘটনা ঘটে যাবে। মৃত্যু কাউকে বলে কয়ে আসবে না, চিঠি পাঠাবে না, ওয়ার্নিং দিবে না। আজকে এখানে মাহফিল, আপনাদের এলাকায় মাহফিলের জন্য ক্যাম্পেইন হয়েছে না? হয়েছে? রেকর্ডিং করে আমি শুনছি যে রেকর্ডিং করে বাজানো হয়েছে, সুন্দর। সেখানে একটা গানের কলি ছিল কবরের। আপনারা যারা শুনেছেন, কবরের প্রস্তুতি নিতে হবে আমাদের। তো এই যে ক্যাম্পেইন করে আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, মৃত্যু কি আপনাকে দাওয়াত করে আপনাকে নিয়ে যাবে? হঠাৎ করে ছবল মেরে নিয়ে যাওয়া হবে। ছবল মেরে নিয়ে যাবে না? আপনি আমি চিন্তা করব আমার বয়স হয় নাই, অল্প কিছুদিন বয়স, কেবল তো আমি 20 বছর হইল, 25 বছর, 30 বছর, কেবল আমি একটু বুঝতে শিখেছি, কেবল আমাকে সমাজের মানুষ দাম দেওয়া শুরু করছে, এখন এই হুজুর মৃত্যুকে ডাইকা নিয়ে আসেন না, আমরা আরো কিছুদিন বাঁচতে চাই। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন এই মৃত্যুর কথা মানুষ যত দূরে দূরে রাখতে চাইবে, দূরে রাখতে চাইবে, মৃত্যুর কথা স্মরণ করবে না। আরো দেরি আছে, মৃত্যু আরো পরে আসবে, পরে আসবে, এই চিন্তা করতে করতে একদিন, আল্লাহর ভাষায় একদিন আজরাইল চলে আসবেন, অন্যত্র বলেছেন একদিন সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় ফু দিলে কি হয়ে যাবে? কিয়ামত হবে না? কিয়ামত হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন পৃথিবী থেকে নিয়ে যাবেন, সকলে আমরা তাড়াহুড়া করব। একটু আগেই আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমানো ছিলেন এক বিছানায়, যখনই আপনাকে আজরাইল এসে আপনাকে জানটা কবজ করে নিয়ে যাবেন, 1 মিনিটের মধ্যে আপনার স্ত্রী আপনার সাথে আর শুইতে চাইবে না, বলবে আমার ভয় লাগে, আপনারা বসেন, আমি অন্য ঘরে গেলাম। আপনার মা আপনার কাছে আসবে না, আপনার সন্তান আপনার কাছে আসবে না, আপনার ভাই আপনার কাছে আসবে না, আপনার স্ত্রী আপনার কাছে আসবে না, আপনার বন্ধু আপনাকে মাটির উপরে আর রাখতে চাইবে না, আপনাকে দ্রুত কবর দিতে চাইবে। তাড়াতাড়ি কবর খোঁজো, ছেলে ঢাকা আছে, ছেলের আসতে দেরি হবে, অত দূর রাখা যাবে না, দ্রুত মাটি দাও, বেশিক্ষণ রাখা যাবে না, দ্রুত মাটি দিতে হবে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলে সবাই কবর করতে যাবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ চটাই আনবে, কেউ, আমাদের দেশে হলো কলা পাতা দিয়ে দেয়, আপনাদের দেশে কি দেয়? বাঁশের চালি দেয়। কেউ মাটি দিবে, কেউ মাইকিং করবে, কেউ যাবে খাট আনতে, কেউ যাবে গোসলের লোক আনার জন্য, কেউ আপনাকে দুনিয়ায় রাখতে চাইবে না। একটু আগে আপনি ছিলেন এই সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, আপনাকে সবাই উঠতে বসতে সালাম দিত, আর একটু পরেই আপনার জানটা যখন বের হয়ে গেছে, কেউ আপনাকে আর দুনিয়ায় উপরে রাখতে চাইবে না। সবার আগে আপনার মানুষ পেরেশান হয়ে যাবে, কিভাবে একে মাটির নিচে দেওয়া যায়, উপরে যদি রাখি গন্ধ হয়ে যাবে, লাশটা গন্ধ হয়ে যাবে। আমরা কিছুদিন আগে একটা জানাজায় গিয়েছিলাম, বিদেশ থেকে জানাজার লাশ নিয়ে আসছে, আমরা যাইয়া জানাজা পাই নাই, এমন একটা অবস্থা, জানাজার যে টাইম দিয়েছিলেন সেই টাইমে তার জানাজা হয় নাই, অগ্রিম করে ফেলছে। কারণ কি? বাহির থেকে নিয়ে আসছে, বিদেশ থেকে লাশ নিয়ে আসছে, লাশটা গন্ধ হয়ে গেছে, আমরা জানাজা পাই নাই। মাটি দেওয়ার জন্য কবরের কাছে গেলাম, একটা আফসা গন্ধ আসতেছে চারিদিক থেকে, অনেক মানুষের নাকের মধ্যে, মুখের মধ্যে মাস্ক লাগানো, চাদর দিয়ে মোড়ানো, মাফলার দিয়ে মোড়ানো, কেউ তাড়াতাড়ি মাটি দিয়া দৌড়ে বাসার দিকে যাইতেছে, কেউ কবরস্থানে যাইতেছে না, জানাজা করে বাড়ি যাচ্ছে। কারণ কি? গন্ধ আসতেছে এই জন্য কেউ কাছে যাচ্ছে না, গন্ধ আসতেছে এই জন্য আপনার আমার জন্য কেউ জানাজা অপেক্ষা করবে না। আপনি আমি মৃত্যুবরণ করলেও সেম কাজটা হবে। ও বাবারা, আপনি আপনাকে, আমি আপনাকে পা ধরে বলি, আজকে আমি অন্যায় করতেছি, আমার পরিবারের জন্য
অন্যায় করতেছি, গুনার কাজ করতেছি আমার পরিবারের জন্য, আমার স্ত্রীকে সুখে রাখার জন্য, সন্তানকে ভালো স্কুলে পড়ার জন্য, কিন্তু গুনার ভারটা আমার আমলনামায় যোগ হইতে 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 এমন পরিস্থিতি হয়েছে, আমাকে মাটির নিচে শোয়ানোর সাথে সাথেই আমার কবরটার রহমতে থাকবে না ভরপুর, কবরটার সাথে সাথে জাহান্নামে ভরপুর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো। জাহান্নামী ব্যক্তিরা, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের শরীরটা দুনিয়ায় বসে আমরা দুই একটা লাশ, আমি যে বললাম একটা জানাজা গিয়ে আমি পাইনি, কারণ গন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি মাটি দিছে। আপনি আমি এত রূপ সৌন্দর্য, এত চেহারা, এত কিছু, আপনাকে আমাকে কবরে ঢুকানোর পরে 24 ঘন্টার মধ্যে আপনার আমার শরীর থেকে পোকা বের হয়ে যাবে। 3 দিনের মধ্যে আপনার আমার নাক থাকবে না, চোখ থাকবে না, পোকামাকড়ে খেয়ে ফেলবে। 6 দিনের মধ্যে আপনার আমার নখ থাকবে না। 9 দিনের মধ্যে আপনার আমার শরীরের যে পশমগুলো আছে, পশমগুলো থাকবে না। 17 দিনের মধ্যে আপনার আমার বডিটা পোকা ধরে যাবে, টোটালটা পোকা ধরে যাবে। 17 দিনের মধ্যে বডিটা ফেটে যাবে। আমার পায়ুপথ দিয়ে পোকা বের হবে, নাক দিয়ে পোকা বের হবে, চোখ দিয়ে পোকা বের হবে, কান দিয়ে পোকা বের হবে, পেটটা ফেটে যাবে, পেট দিয়ে পোকা বের হবে। 3 মাসের মধ্যে আপনার আমার গোস্ত থাকবে না। 6 মাসের মধ্যে আপনার আমার হাড্ডিগুলো জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। 9 মাসের মধ্যে আপনার আমার দেহে এক টুকরা গোস্ত থাকবে না, শুধুমাত্র কঙ্কালের মতো হাড্ডিটা মাটির সাথে মিশে থাকবে। এত কিছু হওয়ার পরে যার সামনে কিয়ামতের দিন উঠতে হবে, বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? আল্লাহর সামনে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাকে বলছি, আপনি আমি অন্যায় করতেছি, বেপরদায় চলতেছি। আজকে আমার ঘরের মধ্যে কোরআন নাই, আমার ঘরের মধ্যে পর্দা নাই। আমি আমার রূপ সৌন্দর্য মানুষকে দেখাইয়া, আমার রূপ সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করে, মোবাইলের মাধ্যমে প্রদর্শন করে, ডিসপ্লে করে, রাস্তায় হাঁটার মাধ্যমে, বাজারে, মার্কেটে, এখানে ওকে ঘুরতেছি। আপনার আমার এই সুন্দর চেহারা, সুন্দর চেহারা, সুন্দর যৌবন কবরে ঢোকার সাথে সাথে আর সুন্দর থাকবে? থাকবে সুন্দর?